বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমাল কনভার্সন। অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমাল কনভার্সন করা যায় না। প্রথমে অক্টালকে বাইনারিতে রূপান্তর করতে হয় এবং বাইনারি সংখ্যা থেকে সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা বের করা যায়। ঠিক তার উল্টো হেক্সাডেসিমাল থেকে যখন আমরা অক্টাল কনভার্সন করব, হেক্সাডেসিমালকে প্রথমে বাইনারিতে কনভার্সন করতে হবে, তারপরে কি করতে হবে, অক্টাল সমতুল্য হচ্ছে বাইনারি থেকে সমতুল্য অক্টাল সংখ্যা বের করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে অক্টাল থেকে কেউ কোথায় রূপান্তর করতে হবে, বাইনারি। আর প্রাপ্ত বাইনারি থেকে কোথায় রূপান্তর করতে হবে, হেক্সাডেসিমাল। এটা হচ্ছে নিয়ম। চলো আমরা একটা হচ্ছে ম্যাথ দেখি। আমরা জানি অক্টাল হচ্ছে 3 বিটের কোড, এটা মনে রাখতে হবে। আর হেক্সাডেসিমাল কত বিটের কোড? হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড, মানে হচ্ছে 8421। হেক্সাডেসিমাল 4 বিটের কোড 8421, এটা মনে রাখতে হবে। এই সিকোয়েন্সটা হলেই আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্সন করতে পারবো, বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে কনভার্সন করতে পারবো। আচ্ছা, যেখানটা সংখ্যা থেকে 753.1, এটা হচ্ছে আমাদের একটা অক্টাল সংখ্যা। এর থেকে সমতুল্য কি বের করতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যা বের করতে হবে। তাহলে এই 753.1 এই অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্সন করতে হবে। তাহলে 753.1 এরা চিহ্ন দিয়ে নেব, প্রত্যেকটা সংখ্যাকে আলাদা করে এরা চিহ্ন দিয়ে নেব। এখন আমাদের হচ্ছে, আমরা জানি অক্টাল কত বিটের কোড? অক্টাল হচ্ছে 3 বিটের কোড, মানে হচ্ছে 4 to 1। তাহলে এই সিকোয়েন্স ব্যবহার করে আমরা হচ্ছে এই অক্টাল সংখ্যা সমতুল্য বাইনারি সংখ্যা বের করবো। এখানে কত আছে? 1। এখানে কি আছে? এখানে হচ্ছে 1 আছে। তো 1 এর নিচে যদি 1 দেই, কাউন্টে কি আসবে? 1, বাকিটা কি হয়ে যাবে? 0। তাহলে এই অক্টাল 1 এর সমতুল্য বাইনারি কত? 001। এখানে কত আছে? 3। এখানে কি 3 আছে? না। 2 + 1 কত হয়? 3 হয়। তাহলে 1 1, বাকিটা কি? 0 3। তাহলে 011। এখানে কত আছে? 5। কাকাকে যোগ করলে 5 হয়। 4 আর হচ্ছে 1, তাহলে 4 + 1 = 5। তাহলে 1015 101। আর এখানে যে কত দিয়ে আছে? এখানে দিয়ে আছে হচ্ছে 7। তাহলে কাকাকে যোগ করলে 7 হয়। 4 আর 6, 6 এর কত হয়? 7। তাহলে তোমার 111। এটা হচ্ছে আমাদের, আমরা অক্টাল সংখ্যা কি পেয়ে গেলাম? 753.1 অক্টাল 1 2 3 101 011.001। এটা হচ্ছে বাইনারি পেয়ে গেলাম। আমরা এবার এই প্রাপ্ত বাইনারি থেকে আমরা কি বের করবো? প্রাপ্ত বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা বের করবো। কয় বিট করে নেব? 4 বিট করে, যেহেতু আমাদের হেক্সাডেসিমাল কত বিটের কোড? 4 বিটের কোড 8421। ওকে, তাহলে এখান থেকে আমরা কয় বিটের করে নেব? এখান থেকেও 4 বিটের করে নিতে পারি। 4 বিট নিয়ে এখানে সাজাতে পারি ইচ্ছা। ওকে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে 4 বিট এখানে আমরা লিখে নিই। 101.001। এটা হচ্ছে বাইনারি। এটা কোথায় রূপান্তর করতে হবে? এটা হচ্ছে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। কয় বিটের কোড নিতে হবে? 4 বিটের কোড। এবার আসেন, এখানে আছে পয়েন্ট। পয়েন্টের বাম পাশের সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা গণনা করতে হয় ডান সাইড থেকে বাম সাইডে, আর ভগ্ন সংখ্যাটা ঠিক তার উল্টো, বাম সাইড থেকে ডান সাইডে। ওকে, কয় বিট করে নিতে হবে? 4 বিট। 1 2 3 4, নিচে দাগ দিয়ে নেব যেন ভুল না হয়। 1 2 3 4। ওকে, এবার আমরা বসিয়ে ফেলি সংখ্যাগুলো। 1011। তারপর এখানে কি আছে? 011 0 1 2 3। ওকে, আমরা বসিয়ে ফেললাম। আর এখানে আমরা কয় বিট পেয়েছি? 1 বিট। এখানে পেয়েছি 1 বিট, কিন্তু আমাদের এখানে সিকোয়েন্সের মধ্যে কয় বিট? 4 বিট। তাহলে বাকি 3 বিট কি বসিয়ে দেবো? 0। এর চিহ্নটা দিয়ে দিলাম। পয়েন্ট। এখন এখানে আমাদের কয় বিট? পয়েন্টের পরে 3 বিট, কিন্তু আমাদের লাগবে কয় বিট? 4 বিট। তাহলে আরেক বিট 0 বসিয়ে দিলাম, সুন্দর ফিল আপ করে দিলাম। আচ্ছা, আমরা 4 বিট বাইনারি থেকে 4 বিট আমরা বসিয়েছি। এবার সমতুল্য কি বের করবো? সমতুল্য হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা বের করবো। মানে কোন সিকোয়েন্স ব্যবহার করি? 8421 সিকোয়েন্স ব্যবহার করে। প্রথমে এখানে কি আছে? 0001। 1টা কার নিচে আছে? 1 এর নিচে আছে, তার মানে কাউন্টে কি আসবে? 1। তার মানে 0001 এর হেক্সাডেসিমাল কত? হেক্সাডেসিমাল হচ্ছে 1। আর এখানে কত আছে? 1110 1 2 3 0।
কার কার নিচে 1 আছে? 8 এর নিচে 1, 4 এর নিচে 1, 2 এর নিচে 1, তার মানে কত হয়? 8 আর 4 এ 12, 12 তে কত হয়? 14। আমরা জানি হেক্সাডেসিমেলের মধ্যে 14 এর মান কত? 14 এর মান হচ্ছে ই। তারপর হচ্ছে 8421। এখানে যেহেতু জায়গা নেই, এখানে কি আছে? 1011, 1011। তাহলে 11 কার কার নিচে আছে? 8 আর হচ্ছে 2 আর কত? 1। তার মানে 8 আর 2 10, 10 এর কত? 11। আমরা জানি 11 মান কত? 11 মান হচ্ছে বি। তার মানে এটার মান হচ্ছে বি। আর এখানে কত আছে? 0010। 1 কার নিচে আছে? 2 নিচে 1 আছে, বা 2 এর নিচে 1 আছে, তার মানে কাউন্টে কি আসবে? 2 বা হচ্ছে 2। এটা হচ্ছে 2। তাহলে আমরা সমতুল্য কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা পেয়েছি। এবার আমরা সম্পূর্ণ হচ্ছে অ্যান্সারটা লিখে ফেলবো। 753.1 অক্টাল। অক্টালের সমতুল্য হেক্সাডেসিমাল হচ্ছে 1E B পয়েন্ট কত? 2 16। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।